হে গাইজ হোয়াটসঅ্যাপ, অফ টপিকের আর একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম। তো আগের ভিডিওটা কেমন হয়েছে সেটা হয়তো তোমরা অনেকেই দেখেছো এবং অনেকে দেখোওনি। তো তার জন্য আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। অফ টপিকের আগের ভিডিওটার মানে অফ টপিকের প্রথম এপিসোডের কথা এখানে আমি বলছি। তো সেটা দেখে তোমরা প্লিজ জানাও যে কেমন হয়েছিল আগের ভিডিওটা এবং ওইটা নিয়ে তোমাদের কীরকম কী মতামত। তো সেটাও আমাকে জানালে আমি বেশ লাভবান হব। আর আজকের যে ভিডিও টপিক সেটা আমরা টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতেই পারছি। আজকের টপিক হচ্ছে হার্দিক পান্ডিয়া। ইয়েস, তো আমার তো ক্রিকেট আমি খুব বেশিভাবে ফলো করি, খুব অ্যাগ্রেসিভলি ফলো করি। তো এখন হার্দিক পান্ডিয়ার ব্যাপারটা কিন্তু একটা বার্নিং টপিক হয়ে উঠেছে। আমরা প্রথম থেকে যাই যে হার্দিক পান্ডিয়া আজকে এই যে জায়গায় এসছেন সেটার কারণ কি, এবং আমি কিন্তু কোনো কনক্লুশন দেবো না, সেটা দেওয়ার দায়িত্ব সম্পূর্ণরূপেই তোমাদের কী রিয়াকশান হবে সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এবং আমি প্রথমেই ক্ল্যারিফাই করতে চাই যে আমি হার্দিক পান্ডিয়ার কিন্তু হেটার নই এবং আমি হেট ছড়ানোর জন্য কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি না। আমার জাস্ট যেটা মনে হচ্ছে সেটা আমি বলার জন্যই এই ভিডিওটা বানাচ্ছি। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে কোনো প্লেয়ার আমাদের যে ইন্ডিয়ান ক্রিকেট টিম তার থেকে কিন্তু বড় নয়। এই জিনিসটা মাথায় রেখে তারপর এই ভিডিওটা যদি দেখা হয় তাহলে আমার মনে হয় সেটা ভালো হবে, এবং যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে একটু ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখলেই আমার সুবিধা হবে। তো চলো শুরু করা যাক। হার্দিক পান্ডিয়া প্রথম সবাইকার নজরে আসেন 2015 সালে। তো 2015 সালে মুম্বাই ইন্ডিয়ান্স IPL ট্রফি জিতেছিল। তো সেই যে বছরটায় হার্দিক পান্ডিয়ার যেরকম পারফরমেন্স সেটা মোটামুটি ছিল, মানে বল হাতে পারফরমেন্স হয়তো ভালো ছিল কিন্তু ব্যাট হাতে কিন্তু সেরকম রিমার্কেবল পারফরমেন্স কিন্তু আমরা দেখতে পাইনি। তারপর আছে 2016। তো 2016 পিক হার্দিক পান্ডিয়া মোমেন্ট কোনটা মনে আছে তো, যে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যে খেলাটা হয়েছিল যেখানে শেষ অবধি 3 বলে 2 রান দরকার ছিল এবং আলটিমেটলি ইন্ডিয়া জিতে যায় সেই খেলাটা। তো সেই যে ম্যাচটা থেকেই কিন্তু সেই ম্যাচে কিন্তু লাস্ট ওভারটা করেছিলেন হার্দিক পান্ডিয়া। তো সেই বছর হার্দিক পান্ডিয়ার পারফরমেন্স কিন্তু বেশ ভালো ছিল, তবে সে বছরেও IPL-এ ব্যাট হাতে কিন্তু সেরকম কিছু তিনি করতে পারেননি। তবে দেশের জার্সিতে তার কিন্তু পারফরমেন্স খুবই ভালো ছিল। এবার 2017 আসে, সেখানেও তার খুব পারফরমেন্স ভালো থাকে। এবার আস্তে আস্তে তিনি টেস্ট দলে জায়গা পান এবং শ্রীলঙ্কাতে তিনি সেঞ্চুরি করেন টেস্ট ম্যাচে, এবং কন্টিনিউয়াসলি তার বোলিংও খুব ভালো হতে থাকছিল এবং তার কমপ্লিট যে পারফরমেন্সটা সেটা খুবই ভালো জায়গায় চলে যাচ্ছিল। এখন আমাদেরকে বুঝতে হবে যে হার্দিক পান্ডিয়ার দরকার কেন টিম ইন্ডিয়ার এত বেশিভাবে পড়লো। কারণ কি, আমাদের সবসময় একটা পেস বোলিং অলরাউন্ডারের দরকার ছিল, কারণ তার জন্য কিন্তু আমরা অনেকগুলো বড় বড় টুর্নামেন্ট কিন্তু ল্যাগ করেছি। যেমন 2014 T20 ওয়ার্ল্ড কাপ, 2012 T20 ওয়ার্ল্ড কাপ, যেখানে ইরফান পাঠানকে দিয়ে যদিও ট্রাই করানো হয়েছিল কিন্তু সেটা টেরিবলি ফেল করে, কারণ সেই সিরিজে সেই টুর্নামেন্টে ইরফান পাঠানকে দিয়ে গম্ভীরের সাথে ওপেন করানো হয়েছিল। তো সেটা খুবই বাজে একটা ডিসিশান ছিল। তো আমাদের ইন্ডিয়ান ক্রিকেট টিমের স্পিন বোলিং অলরাউন্ডার কন্টিনিউয়াসলি ছিল, কিন্তু একটা পেস বোলিং অলরাউন্ডার কখনোই তৈরি হয়নি। কারণ এর মধ্যে ঋষি ধাওয়ানকে সুযোগ দেওয়া হয়েছিল, স্টুয়ার্ট বিনিকে সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু এরা কেউই সেরকম রিমার্কেবল পারফরমেন্স করে দলে কিন্তু সলিড জায়গা করতে পারেনি। তো এই একটা বড় প্রবলেম কিন্তু হয়ে উঠেছিল এবং এই জায়গাতেই হার্দিক পান্ডিয়া নিজেকে প্রমাণ করেছিল এবং তার যে স্পেশাল অ্যাবিলিটিটা ছিল যে সে বড় বড় ছক্কা মারতে পারে, ভালো ফিল্ডিং করে এবং 140+ স্পিডে বলও করতে পারে। এরপর এই সব কিছু হতে হতেই হার্দিক পান্ডিয়াকে কিন্তু টিম ইন্ডিয়ার খুব বেশিভাবে দরকার পড়ে গিয়েছিল। এরপর আসে 2018 তার ইংল্যান্ড সিরিজ বেশ ভালো গিয়েছিল, মোটামুটি ভালোই গিয়েছিল, এবং তারপর 2018-তে সে একটা এশিয়া কাপে একটা বড় ইনজুরির মধ্যে পড়ে। তো সেই যে ইনজুরিটার পর থেকে কিন্তু হার্দিক পান্ডিয়া 2.0 শুরু হয়, কারণ তারপর থেকে সে খুবই অ্যারোগেন্ট হয়ে যায়। সে বুঝে যায় হার্দিক পান্ডিয়ার আর টিম ইন্ডিয়াকে দরকার নেই। সে বুঝতে পারে যে এখন টিম ইন্ডিয়ার হার্দিক পান্ডিয়াকে দরকার। তো এই সময় থেকেই হার্দিক পান্ডিয়ার কেরিয়ারটা কিন্তু একটু অন্যরকম দিকে যেতে শুরু করে। তো এরপরেই আসে কফি উইথ করণে ওই সব উল্টোপাল্টা মন্তব্য, যার জন্য তাকে নির্বাচন করা হলেও 2019 বিশ্বকাপের কথা মাথায় রেখে তাকে আবার ফিরিয়ে আনা হয়। তো এইভাবে হার্দিক পান্ডিয়া একটা
অন্য পর্যায়েতেই চলে গেছে নিজের অ্যারোগেন্সটাকে নিয়ে। কিন্তু হার্দিক পান্ডিয়া কিন্তু প্রথমে কখনোই এরকম একজন ছিলেন না। সে তার সিনিয়রদের রেসপেক্ট করতো, সে কন্টিনিউয়াসলি সবাইকার সাথে সে একটা ভালো টিম ম্যান ছিল সবার প্রথমে, ঠিক আছে। কিন্তু আস্তে আস্তে সেখান থেকে সে পুরোপুরি পাল্টে যায়। এরপর পয়সাকে প্রাধান্য দিতে দিতে সে একটা অন্য রকমেরই মানুষে পরিণত হয়েছে এখন যদি আমরা দেখি। কারণ সে তার যে ক্যাপ্টেন, তার যে সিনিয়র দলের যে অধিনায়ক, সে যার আন্ডারে যার মেন্টরশিপে বড় হয়েছে, তো সেই মানুষটাকে ফিল্ডিং চেঞ্জ করানোর সময় যেভাবে সে অঙ্গভঙ্গি করে বিভিন্ন কথা বলছিল, তো সেখানে কোথাও না কোথাও খারাপ লাগে। रोहित अब हार्दिक कप्तान है, आपको जाना पड़ेगा पीछे। হ্যাঁ, আমি রোহিত শর্মার সাথে হার্দিক পান্ডিয়ার ওই যে ইনসিডেন্টটার কথাই বলছি। রোহিত শর্মা সাধারণত 30 ইয়ার সার্কেলের মধ্যেই থাকে এবং সে তার ফিজিক্যাল কন্ডিশন এখন যেরকম, সে বেশি তো দৌড়াদৌড়ি করতে পারে না এবং নিজেকে সার্কেলের মধ্যে রাখতেই বেশি পছন্দ করে আর এবং কন্টিনিউয়াসলি বোলারের সাথে কথা বলতে থাকে। তো হার্দিক পান্ডিয়া তাকে জোর করে বাউন্ডারি লাইনে পাঠাচ্ছিল এবং বারবার একবার এদিকে একবার ওদিকে এরকম করছিল। তো সেটা দেখে না খুব কষ্ট হলো, মনে হলো যেন আমার বাড়ির কাউকেই কেউ এরকম এভাবে অপমান করছে। মানে হার্দিক পান্ডিয়া, যাকে ইন্ডিয়ান অডিয়েন্স, ইন্ডিয়ান ক্রিকেট লাভার্স যারা এত ভালোবাসতো, তারা আজকে তাকে কোন জায়গায় নামিয়েছে। তারা আজকে সেই মানুষটাকে সহ্যই করতে পারছে না তার এরকম বিহেভিয়ারের জন্য। এরপর আমি জানি না কি হবে। অর্থকে তিনি বেশি প্রাধান্য দিয়ে ফেলেছেন নিজের দেশের থেকে। আমাদের সামনে আর একটা বিশ্বকাপ আসছে, T20 ওয়ার্ল্ড কাপ আসছে। এবার দেখা যাক সেখানে তিনি কি করেন এবং যদি ভালো কিছু হয় তাহলে সবাই আনন্দিত হবে। কিন্তু প্লিজ হার্দিক, এরকম ব্যবহারটা সিনিয়রদের সাথে করবেন না। কারণ আপনি যেরকম আমাদের দলের একজন অবিচ্ছেদ্য অংশ, তারাও কিন্তু আমাদের দলের একজন অনেক বড় বড় স্তম্ভ। কারণ সম্মান দেওয়া এবং নিজের সম্মান বজায় রাখা দুটোই কিন্তু দরকার আমাদের জীবনে। আশা করি আপনি বুঝবেন এবং সেখান থেকে আরও ভালো করে এগিয়ে নিয়ে যাবেন আমাদের দলকে এবং আপনার ফ্র্যাঞ্চাইজিকে। তো আজকের এই ভিডিওটা কিন্তু কোনোভাবেই আমি ঘৃণা ছড়ানোর জন্য বানাইনি, কিন্তু হার্দিক পান্ডিয়ার এই যে বিহেভিয়ার এবং এই যে টোটাল ইস্যুটা আমাকে কিন্তু খুব কুড়ে খাচ্ছিল। তো তাই এই ব্যাপারটা নিয়ে আমি ভেবেইছিলাম বলবো এবং অফ টপিকে আমরা এই রকম বিষয় নিয়ে কথা বলে থাকি যেটা আমার জিনিস, তার সাথে কোনো যোগাযোগ থাকে না। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। কমেন্ট করে জানাও যে তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে, আর আগের ভিডিওটা প্লিজ দেখে নিও, কিন্তু এপিসোড 1-এর কথা বলছি। আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।